আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকে 29 মার্চ 2026, রোজ রবিবার। ঈদের ছুটির পর আজকে আসলাম। লম্বা 7 দিন 8 দিন হয়ে গেল প্রায়, কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে আমার রাতের সেশনে ট্রেড করতে বসছি। যদি কেউ আসে তাহলে আড্ডা দেবো, নয়তো কিছু ট্রেড করব। আর মার্কেট নিয়েই কথা বলবো, ট্রেডিং নিয়েই কথা বলবো। ট্রেডিংয়ের আমার জার্নিটা কেমন হচ্ছে, আপনাদের জার্নিটা কেমন হচ্ছে, এগুলো নিয়েই আলোচনা হবে। পাশাপাশি একটা ট্রেড হবে, এক্সপ্লেন করার চেষ্টা করব। একটু অপেক্ষা করি, এখনও সময় 10টা বাজে নাই, আরও সময় এখন 9টা 52। দেখি 10টা মিনিট একটু অপেক্ষা করি, জয়েন হলে আড্ডা হবে। পাশাপাশি এই সময়টা দু একটা ট্রেড করলেও করতে পারি। আচ্ছা, মার্কেট একটু দেখি, কোনো মার্কেট যদি জোনগুলো ক্রিয়েট করে রাখি, যেখানে যেখানে আসলে মার্কেট ট্রেড প্লেস করব। জি ভাই, ভালো আছেন? সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলেন, কবে গেলেন? এই তো 27 তারিখে রওনা দিছি। 28 তারিখে গতকালকে সন্ধ্যার পরে এসে পৌঁছাইছি। সন্ধ্যার দিকে পৌঁছাইছি, ও, বাসায় আসছি। আপনার মানে কর্মক্ষেত্রে জয়েনিং 31 তারিখে, 1 তারিখ থেকে? হ্যাঁ হ্যাঁ, 1 তারিখ থেকে জয়েন করব। আচ্ছা, আচ্ছা, এমনি কোনো প্র্যাকটিসও করেন নাই? তেমন প্র্যাকটিসও হয় নাই। মার্কেটে ঢোকেন? মার্কেটে তেমন ঢুকি নাই। এমনি জাস্ট এই একদিন দেখলাম, একজনকে দেখাইলাম আর কি, মানে আমি কি করি জিজ্ঞেস করতেছিলাম আমার এক রিলেটিভ। আমি একটু ওকে বুঝাইলাম যে ফরেক্স মার্কেট। ও বলতেছে, ও হ্যাঁ, ফরেক্স মার্কেটে তো ট্রেড করেন, ভালো ভালো। আমি বাইনারি যে টুকটাক করি এটা আর বললাম না। বাইনারি কথাটা বলতে আসলে লজ্জায় লাগে, জানেন? এটা আসলে গ্যাম্বেলিং গ্যাম্বেলিং একটা স্টাইল তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেক এই মাইন্ডে নাই। জি জি, অনেকে এই যে আপনার মানে নেগেটিভ সাইড আসলে তবু যারা এটাতে কাজ করবে তারাই বুঝতে পারবে যে গ্যাম্বলিং কোনটা, ট্রেড কোনটা। হ্যাঁ হ্যাঁ, এখন যাদের একদম ধারণা কম তাদেরকে তো বোঝানো মুশকিল। এই হলো হ্যাঁ, হ্যাঁ। অবস্থা। হুম, সরাসরি সেটাই বলে। আমাকেও বলছে যে বাইনারি মানে কি, তাহলে কি গ্যাম্বলিং এটা করেননি? যে না ভাই, এটার বলে এটা তো হারাম। যে হারাম হালাল হচ্ছে নিজের ভিতর। যে যেভাবে এটা করব সেটাতে ডিপেন্ড করবে কোনটা আমি হারাম করতেছি, কোনটা হালাল হচ্ছে। এখন এটাই, এখন বিষয়টা মানুষকে বোঝানো আসলে মুশকিল হয়ে যায় শুরুতে। তো আমরা আমরা আমি নিজেই মানে যখন যখন পারতাম না, যখন লস হয় তখন মনে হয় হারাম। যখন একটা রুলসের মধ্যে একটা রুলস হ্যাঁ, একটা হ্যাঁ। দাঁড় করানো যখন হয়ে যায় তখন আসলে এখন। হ্যাঁ, বলেন। হুম, হুম, হুম। মানে এইটাই মানে শেখার পরে বোঝা যায় আসলে আমি কোনটাতে গ্যাম্বলিং হয়ে গেছিল বা গ্যাম্বলিং করছিলাম। হ্যাঁ, আর যখন যে জানা হচ্ছে আস্তে, আস্তে জানার ইয়েতে বোঝা যাচ্ছে যে আসলে যে এটা আমি কোন নলেজ ছাড়া বা মার্কেট এনালাইসিস ছাড়া আমি ওই হেড টেল আছে না? হেড টেল যেভাবে করে হ্যাঁ, হ্যাঁ, ওইটা করলে সেটাই হয়ে যায়, জুয়া হয়ে যায়। গ্যাম্বলিং এর মধ্যে পড়ে যায়। এই হলো অবস্থা। তো আপনার মানে দিনে কাজ যে জি শুরু বলেন। করবেন, যে এখানে আপনার মানে কি ধরনের, ওখানে কি জব কি আপনার ফিক্সড করা, না নাকি ওখানে খুঁজে নিতে হবে, না কি অবস্থা? আমি তো তার ধারণা নাই আর কি। না, এটা আসলে ইউরোপে সাধারণত এটা হুম, ইউরোপের হচ্ছে আপনার সৌদি, দুবাই, মিডল ইস্টে যারা আছে এদের তো কোম্পানি, সেই কোম্পানি ছুটি দিলে দেশে যাইতে হবে বা ছুটির কোম্পানির আন্ডারে থাকতে হবে। আচ্ছা আর আচ্ছা। কিন্তু ইউরোপের বেশিরভাগ ইয়েতে আপনার ওই নিজের স্বাধীন। আমার এই মালিকের বা আমার এই কোম্পানি বা আমার এই কাজটা আমার ভালো লাগলো না, আমি আজ ইচ্ছা করলাম কালকে আমি ছেড়ে দিলাম। যদি একটা মানে মানবতাতে সময় দিতে হয়, 1 মাস 2 মাস বা 7 দিন 10 দিন এরকম করা যায়। আবার যদি দুই পক্ষের মালিক পক্ষ বা বনিবনা হয়ে যায়, তখন স্ট্যান্ড বাই ছেড়ে দিয়ে আসতে পারবে কর্মচারী। কিন্তু মালিক যদি তাকে ছাঁটাই করতে চায়, তাকে মিনিমাম 3 মাস বা 2 মাস বলতে হবে। আর যদি স্ট্যান্ড বাই ছাঁটাই করে, তাহলে আপনার ওই 1 মাসের স্যালারি দিয়ে দিতে হবে। আপনার আমারও সিস্টেম একই, এরকম রুলসই। তবে মোটরসাইকেলের কোম্পানিতে ও আচ্ছা আচ্ছা। তো ওইখানে আপনার ওই 2-2.5 মাসের ছুটি নিয়েই গেছিলাম, 2.5 মাসের ছুটি নিয়ে গেছিলাম। তো 2.5 মাস তো থাকা হয়নি দেশে, মানে 1 মাস 2 মাস এখন আসছি। তো আপনার মাসটা কভার হয়ে গেলে 1 তারিখ থেকে জয়েন করব। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
তো আপনি তো যেহেতু পকেট অপশানে ট্রাই করবেন, তো মার্কেট সব যেহেতু একই স্টাইলে চলে, তো আপনি একটা মানে আপনার জন্য আসলে আমি আসলে আপনাকে ট্রেডিং শিখাইতে চাচ্ছি না। আপনার জন্য ছোট, ছোট কিছু পরামর্শ। আপনার ক্যান্ডেল আমরা আমরা কি দেখি যে ক্যান্ডেলের কালার কোথায় রেড আর কোথায় গ্রিন। কালারটা না দেখে কোথা থেকে মার্কেট ঘুরতিছে এবং কি কারণে কোন ক্যান্ডেল হয়ে ঘুরতেছে, এই জিনিসগুলো ছোট, ছোট জিনিসগুলোকে একটু যদি নজর দিবেন, দেখবেন অটোমেটিক আপনার একটা সময় চলে আসবে তখন মানে বুঝতেই পারবেন যে এইখানে ট্রেড নিলে আমার প্রফিট হবে বা আপনি নিজেই অনুমান করতে পারবেন। এখন সবচেয়ে বড় কথা আমি যখন ধরেন প্রথম যখন আমি যখন ট্রেডগুলো নিতাম, প্রেসের কারণে মার্কেট বুঝতাম কিন্তু আমার সাইকোলজি ঠিক থাকতো না। সাইকোলজি ঠিক থাকতো না, যেমন ধরেন একটা ট্রেড নিলাম, $1 একটা ট্রেড নিলাম, প্রফিট হলো। পরে একটা আবার ট্রেড নিলাম, প্রফিট হলো। ৩ নাম্বার ট্রেডটা যখন লস হয়ে যাবে, তখন মনে হবে যে তখন $2 ট্রেড নেই। তখন বুকের মধ্যে এই যে যখন হার্টবিটটা যখন বাড়ে, যেমন লস হয়ে গেল মার্কেটের সঙ্গে একটু, তখন আর লজিক আর মাথায় কাজ করে না যে একটু ধৈর্য ধরি। এমন অনেক হয় আমার, দেখেন আমি কখনো কখনো যখন আগে এরকম হতো বা এখনো হয়, ৩টা পরপর ট্রেড নিয়েছি, যেখানে ট্রেড নিয়েছি সেখানেই লস, অথচ তার পরের ক্যান্ডেলই ঠিকই চলে আসতেছে। মানে আমি ধরেন এইখানে মার্কেট এইখানে আসছে, আমি এখান থেকে আমি নিচে নামাবো, আসে নাই, এইখানে গিয়ে তারপরে ঠিক আসছে, কিন্তু এইখানে যে আবার একটা আমি ট্রেড নেবো তখন আর এই সাহসটা থাকে না। ঠিক এইভাবে আমার লসগুলো ম্যাক্সিমাম এই কারণেই আমি বেশিরভাগ লস এইভাবেই করছি, আমার সাইকোলজির কারণে। আমি যতটুকু জানি বা আপনি দেখবেন প্র্যাকটিস করে করে একটা জিনিস একটা জায়গায় যখন পৌঁছাবেন, তখন ট্রেডিং করে আসলে আপনি লস করবেন, আপনার সাইকোলজি আপনি ভয়ে ঠেলায়, মানে যখন লস হবে ওই একটা লস আর একটা লসের আরো বড় লসের সম্মুখীন করাই দেবে, এরকমই হয়। আর সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিংটা আসলে বিশেষ করে বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এর রুলসটা অন্যরকম। ফরেক্স ট্রেডিংটা আমার যেহেতু এখানে বাইনারি ট্রেডিং করার জন্য এমনভাবে বাইনারি ট্রেডিংটা আমি করার চেষ্টা করি, যেটা আগেও বলছি যে যেন আমার ফরেক্সটাও এখান থেকে একটু হেল্প হয়। দেখেন এখান থেকে মার্কেট আসছে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে বা একটু মুভ দিয়েছে, তারপর আবার চলে আসছে। আমি বিশেষ করে বাইনারি ট্রেডগুলোতেও আমি চেষ্টা করি যেন আমি এমন জায়গায় একটা ট্রেড প্লেস করে চেষ্টা করব যেখান থেকে কিছুটা না হলেও মিনিমাম 1 মিনিটের ক্যান্ডেল যদি হয়, যেন এইরকম একটা মুভ দেয় ছোটোখাটো একটা, জাস্ট একটা ক্যান্ডেল গিয়ে আবার চলে আসলো, এই জায়গাগুলোর চেয়ে এরকম বড় যেখান থেকে যাবে সেই জায়গাগুলোকে আমি ধরার একটু বেশি চেষ্টা করি, যাতে আমার একটু সুবিধা হয় ফরেক্সের জন্য। তো এই যে মার্কেটটা দেখেন এইখানে খেয়াল রাখেন, এত বড় এতগুলো রেড ক্যান্ডেল হয়ে এখানে নিচে আসছে, তাই না? এখন মার্কেটটা এতটুকু যে উঠলো, এখন আমাকে আমার যদি ধরেন একটু আপনি মানে সবচেয়ে বড় কথা আমাদের এই ব্যালেন্স থাকে না, এটাই হলো বড় কথা। আমরা অল্প ব্যালেন্স $10 $20 $50 নিয়ে ট্রেডিংয়ে আসি। মানি ম্যানেজমেন্ট বলতে যে মানি ম্যানেজমেন্ট শিট টিট বিষয় না, আপনাকে রুলসটা বলতে দেখেন, এতটুকুর মধ্যে আপনি এখন যদি চোখের আন্দাজেও বসে থাকেন যে বাধাগুলো তো আমরা তো জানি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্ট, যেখানে কালার চেঞ্জ, আপনি চিন্তা করলেন এইখানে আসলে আমি একটা ট্রেড নেবো, কিচ্ছু দেখবো না, ক্যান্ডেল ট্যান্ডেল কিচ্ছু দেখবো না, এখানে আসলে একটা ট্রেড নেবো, যদি লস হয় এইখানে আসে, এইখানে আসলে আমি আবার একটা ট্রেড নেবো, তারপরও যদি লস হয় এইখানে আসলে একটা trade। দেখেন এই 3টা জায়গা যদি আপনি ড্র করে রাখেন, এইখানে আসলে আপনি একটা যদি একটা না, এইখানে যে $1 ট্রেড নেন, লস হলো, এইখানে $2 নেন, এইখানে যে $4 নেন, লস হয়ে গেলো, ওই সেশনের জন্য মানে ওই সময়টার জন্য ট্রেড বাদ দিতে হবে। আর ট্রেড করে আবার রাতে বা রাতে করলে আবার সকালে, এরকম যে কোনো একটা নিয়ম, যার যে নিয়মটা ভালো লাগে, যে কোনো, এটা আসলে কারো বলে হবে না যে আমি বলছি ভাই এই নিয়মটা ফলো করেন, তা না। দেখবেন আপনার নিজের মধ্যে এমন একটা নিয়ম আপনার এত সুন্দর পছন্দ হবে, এইভাবে ট্রেড করে দেখবেন আপনার প্রফিট হচ্ছে। তো আমরা শুরুতে যখন শিখতে যাই তখন অনেক কিছু শিখছি, আমরাই শিখছি ক্যান্ডেল, এই যে ডজি, দেখেন একটা মানে সুন্দর একটা স্ট্র্যাটেজি আমাকে, মানে প্রথম অবস্থায় আমি এই স্ট্র্যাটেজি এইভাবে শিখতাম। দেখেন ধরেন একটা এইভাবে ক্যান্ডেল আসতেছে, 3টা বা 4টা ক্যান্ডেলের পরে যদি একটা এরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়, আমরা জানি এরকম ক্যান্ডেল হলে রিভার্স করতে হয়, কিন্তু না, এরকম যদি একটা ক্যান্ডেল হয় এরকম 4-5টা ক্যান্ডেলের পরে, মানে এই সুইংটার কথা বলতেছি, এরকম একটা লম্বা ক্যান্ডেল যদি এইখানে, যেমন হুম, দেখেন হুম। এইখানে এই ক্যান্ডেলটা হইছে, 1 2 3 4 5 6 7 8টা ক্যান্ডেলের পরে একটা হ্যামার ক্যান্ডেল, এখানে ধরেন 4টা ক্যান্ডেল একটা হ্যামার ক্যান্ডেল। আমার এই টাইমারে এই সেট আপে না, জাস্ট ক্যান্ডেলের একটা ট্রেড, পরবর্তী ক্যান্ডেল আরও একটা ক্যান্ডেল ডাউনে আসে, এটা কিন্তু বহুত আগে শিখছি আমি। তো দেখেন এখনো ওটা কাজ করতেছে। আর
আমার কাছে কেন জানি মানে এখন মনে হয় যদি আমি শিখতাম যে আমি যদি ট্রেড করতাম শুরুতে তাহলে কোন সেটআপে ট্রেড করতাম। এখন আপনি যদি আমার কাছ থেকে পরামর্শ চান আমি এই জিনিসটা খুব ফলো করতাম যে আপনাকে আগেও বলছি যে ব্রেকআউটটা আসলে যদি আপনি বোঝেন, মার্কেট তো যখনই চলে একটা করে রাস্তা এভাবে রেখে চলে আসে। তো আপনাকে জোনটা চিনতে হবে কোন জায়গাটা ব্রেক করলো। এইটা হলো ব্রেকআউটের জায়গা, এই ক্যান্ডেলটা, এই জোনটা। দেখেন আপনি এখন চিন্তা করলেন যে এইখানে এই ক্যান্ডেলটা দিয়ে এই জোনটাকে ব্রেক করছে। এই জায়গায় এখন আপনাকে একটু বসে থাকতে হবে। এখন আপনাকে যদি এই জায়গাটা আপনি এখন না চেনেন, এই জায়গাটা যদি আপনি না চেনেন এবং এই ক্যান্ডেলটা ব্রেকআউটের ক্যান্ডেল, এখন এইখানে এসে মার্কেট এই ক্যান্ডেলগুলো এইখানে এসে কি আচরণ করতেছে, কেমন আচরণ করতেছে, এখানে থেমে যাচ্ছে। দেখেন এইখানে কোনো উপরে উইক নাই, কোনো উইক নাই। এখন উইক নাই জন্য এখন একটা রেড ক্যান্ডেল আসছে। এখন আপনি যদি মনে করেন এটাই এখন ধরে রাখেন যে দেখি এরকমই জায়গায় এরকম কোনো উইক ছাড়া ক্যান্ডেল দেখবেন কোথাও না কোথাও আর কাজ করবে না। কিন্তু আপনাকে যদি এই জিনিসটা যদি আপনি একবার চোখের মধ্যে আপনার ধরে যায় যে এরকম একটা যখন জোন তৈরি হবে বা কোনো একটা লেভেল, কোনো একটা জায়গা, কোনো একটা বাধাটা কোথায় একটা জিনিস খেয়াল করবেন যে এটা যদি রাস্তা হয়, এটাই ছিল বাধা, এইটাই। এখন এইখানে এসেই আবার যখন ঢুকছে এইখান থেকে আবার দেখেন নিচে আসছে। এখন এক্সাক্ট এই জায়গা থেকে আসে না। এখন আমাদের বাইনারিতে একটু সমস্যা হয় এই যে উইক টুইকের জন্য। এখন এই জোন ধরতে হবে এতটুক। আর এটা ফরেক্সের জন্য খুবই সুবিধে। ফরেক্সের জন্য খুবই সুবিধে। এখন এইখান থেকে আপনি মিনিমাম স্টপ লস এটা হলো আমার টার্গেট হবে মিনিমাম এই পর্যন্ত। এর টার্গেট অনেকে এই পর্যন্ত রাখে ট্রেন্ডের ক্ষেত্রে, যাই হোক ওটা ফরেক্সের বিষয়। তো থেকে বাইনারির জন্য আপনি যদি 2 মিনিট 3 মিনিটের জন্য অনেকে ট্রেড নেয় তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। এই আচ্ছা আমি যেটা ব্রেকআউটের কথা বলতেছি দেখেন একটা জিনিস আমি এই বললাম না যে ঈদের মধ্যে আসলে আমি ট্রেড করি নাই কিন্তু একটু দেখতেছিলাম। এই কয়েকদিন দেখে যেটা বুঝলাম দেখেন প্রত্যেকটা ব্রেকআউটের ক্ষেত্রে একটা রিটেস্ট আমি মাঝে মাঝে আমার ভিডিওতে বলি কোনো একটা জনকে যখন ব্রেকআউট হওয়ার পরে এভাবে যখন ব্রেক করে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার চান্স 50-50, একটা আসতেও পারে 50% আসতে পারে নাও পারে। কিন্তু এখন এই চান্সটা হয়ে গেছে 80-40, মানে এই 60%ই দেখা যাচ্ছে যে রিটেস্ট আসতিছে, মানে দেখা যাচ্ছে। এখন আপনি একটা মার্কেট যে কোনো একটা মার্কেট নিয়ে আপনি ব্যাকে গিয়ে যদি একটু দেখেন এভাবে যদি দেখি যে কোনো জোন না জাস্ট একটা স্ট্রং জোন এইটাকে যদি আমি একটা স্ট্রং জোন ধরি একটা রেসিস্ট্যান্ট দেখেন এই যে ব্রেকআউট সবার উপরে হাই এলো, এটা এর উপরে আর কোনো মার্কেট নাই, এটার হাই, এই হাইটাকে যখন এই দেখেন এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেক করছে একটা রিটেস্ট দিয়েছে। তো এরকম একটু বড় জোনগুলো যখনই ব্রেক করে কিন্তু ওই যে বললাম 60% একটা করে রিটেস্ট ক্যান্ডেল আসে। আপনি যদি কিছুই না জানেন একদম নতুন জাস্ট এটার উপরে ডিপেন্ড করে আপনি যখন কোনো একটা জোন চিনবেন সাপোর্ট রেসিস্ট্যান্ট বা একটা লেভেল কিন্তু বিভিন্ন রকম ভাবে দেখেন এই যে এরকম হচ্ছে দেখেন এইখানে একটা কিন্তু লেভেল, এটা কিন্তু একটা লেভেল এসএনআর যেটাকে বলে অনেকে এসএনআর বলে। এটা হলো রেসিস্ট্যান্ট, এটা হলো সাপোর্ট। আর মাঝখানে দেখেন এইখানে কাজ করছে এখান থেকে এটা একটা এরকম লেভেলগুলোকে যখন ব্রেক করে তখনও কিন্তু একটা রিটেস্ট হয়। রিটেস্টের আবার দেখেন আপনি যদি এখন চিন্তা করেন যে এই জায়গা কই এটা তো ব্রেক করলো রিটেস্ট হয়নি, একটা দুটা ক্যান্ডেল হয়ে গেছে তবুও হয়নি। এখন এইটা আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে কেন হয় না, এখানকার ক্যান্ডেলের গতিগুলো যদি একটু দেখতেন ব্রেকআউটটা কিভাবে করলো এটা যদি একটু দেখতেন। এই যে দেখেন ঠিক প্রথমে এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ দিয়েছে, তারপরে কি দেখেন এখানে একটু সূক্ষ্ম গ্যাপ আপ আছে, তারপরে এখান থেকে ডিরেক্ট ব্রেক। এইরকম ব্রেক করলে নেব না আমরা। ব্রেকআউটটা কিভাবে হবে, ব্রেকআউটটা হবে এরকম ব্রেকআউট দেখেন এই ক্যান্ডেলটাই যদি এইভাবে এসে ব্রেক করতো তারপরে একটা রিটেস্ট আসার সম্ভাবনা অনেক থাকে। আপনি একটু যে কোনো একটা জিনিস খুব একটু ভালো করে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন ওটার উপর মিনিমাম 100টা ট্রেড আপনাকে ওইভাবে ডেমোতে নেবেন, নেওয়ার পরে ওটা যখন একদম ঠোঁটস্থ হয়ে যাবে মানে দেখলেই চিনতে পারতেছেন তখন আপনি আবার অন্য স্ট্র্যাটেজির দিকে যাবেন। এছাড়া এটা একটু দেখলেন ওর একটু দেখলেন এরকম যেন করিয়েন না, তাহলেই হবে। আচ্ছা আমি দু একটা এখন এই যে ব্রেকআউটের উপরে আচ্ছা আমি এখানে করি যে টাইমারটাকে চেঞ্জ করে দিয়ে এখানে যাই, একটা করে লেভেল নিই, নিয়ে ব্রেকআউট দেখি, ব্রেকআউটের উপর একটা রিটেস্ট ট্রেড নেওয়ার চেষ্টা করি। এই কটা মার্কেট দেখতে যাই দেখি কোথায়। ইউরো সিএইচএফ ইউরো সিএইচএফ এখানে
কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্ট এখানে কিছু নাই যেটাকে ব্রেকআউট করতেছে। একটা বড়সড় ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট চাই আমার। দেখি খুঁজি পাওয়া যায় কিনা। ইউএসডি এমএক্সএন না, একটু বড় ক্যান্ডেল দ্বারা ব্রেক হতে হবে। পারফেক্ট এখানে দেখতে হবে, দেখেন এইখানে এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটটা আমি নিব না, যদিও হয়েছে তারপরেও এটা কিন্তু এই যে মানে অ্যাকুরেট না। আপনি একটু মাইক্রোফোনটা একটু মিউট করেন তো, কথা ডাবলিং হচ্ছে। যখন কথা বলেন আবার আনমিউট করে কথা বলি। ওকে, এই যে দেখেন এখানে 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 না, ব্রেকআউট হইল না। এটা যদি পুরাটাই তোমার জোন হয়, একদম কাটায় কাটায় এইখানে ক্লোজ দিল। এই ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজ দিত আমি একটা রিটেস্ট ট্রেড নিতাম। এইখানে এমটিজি দরকার পড়ে, এমটিজি সহ একটা ট্রেড নেব, পরপর 3টা ট্রেড লস হলে বাদ দেব। এখানে এইখানে হয়েছিল একটা ব্রেকআউট, যাক এটা এই ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছিল, এটা তো হয় নাই, পরেরটা তো হয়েছে। যাই হোক, এখানে আপাতত কোনো ব্রেকআউট, স্ট্রং জোন ব্রেকআউট হয় নাই, এখানেও পাচ্ছি না। একটু অপেক্ষা করলে পাওয়া যায়, অনেক পাওয়া যায়, দেখতে হয়। আর আমি যখন ভিডিও করতে বসি, এই যে এখানে সম্ভবত, হ্যাঁ এখানে একটা ট্রেড নেওয়া যেতে পারে। আরও লজিক দেখি, দেখেন এখানে ট্রেড নেবো, আরও লজিক দেখি। এখানে মিডিয়াম, একটা স্মল, একটা বিগ, একটু বড় ক্যান্ডেল হোক। সম্ভবত এমডিজি লাগবে, মার্কেটটা এই ফেয়ার হলে গ্যাপ পর্যন্ত যেতে পারে। আচ্ছা যাই হোক, এমডিজি লাগবে, এমডিজি করবে, একটা ট্রেড নেবো ডাউনে, ব্রেকআউট একটা ট্রেড দেখতে পাচ্ছি। এক এক $1 একটা ট্রেড। এটা হচ্ছে একটা জন ধরছি, এইটা হলো একটা রেজিস্ট্যান্ট। এটাকে দেখেন এই ক্যান্ডেলটাতে দ্বারা ব্রেকআউট করলো, ব্রেকআউটের পরে ওই যে বলছি 60% চান্স থাকতেছে এখন রিটেস্ট একটা ক্যান্ডেল আসার। একটা ট্রেড নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। কোনো কারণে যদি এটা উপরে এই পর্যন্ত যায় এখানে, তাহলে এখান থেকে এমটিজি নেব, আর উইন হয়ে গেলে তো হয়ে গেল। এরকম সিচুয়েশনে আপনি দেখবেন, আপনি তো যেহেতু পকেট অপশানে ট্রেড করবেন, কোটেক্সে না, পকেট অপশানে এই লজিকটা কাজ করতেছে কিনা এটাকে দেখবেন। দেখে যদি কোনো কোথাও বুঝতে না পারেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই যে টেলিগ্রামে আমার এখানে শেয়ার নেবেন, একটু দিয়ে একটু ওটাকে যদি বুঝতে না পারেন তাহলে বলবেন, চেষ্টা করবো যতটা সম্ভব। দেখেন এখানে 12 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। এখানে এখন মনে হবে যে ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু একটু ট্রেন্ডের বিপক্ষে চলে যায়। যাক, প্রফিট। আমাদের লজিক একটাই, যে রিটেস্ট, এটা হচ্ছে আমাদের মানে ধরেন এইরকম ট্রেডটা, এটাকে আপনি যদি ফার্স্ট প্রায়োরিটি নেবেন, যে হ্যাঁ ব্রেকআউট হলে আমি রিটেস্ট নিব, এটা যখন থাকবে তার সঙ্গে আরও কিছু লজিক, এই যে এখন দেখেন আরও একটা রিটেস্ট ট্রেড নেওয়ার একটা আরও একটা লজিক, যখন একটা মিডিয়াম ক্যান্ডেল হয়, একটা স্মল ক্যান্ডেল হয়, বা একটা বিগ ক্যান্ডেল হয় এরকম, তারপরে একটা রিটেস্ট আসে। আবার আরও রিটেস্ট কখন আসে, যখন একটা ক্যান্ডেলের উইকের মধ্যে আরও একটা ক্যান্ডেল, আরও একটা ক্যান্ডেল হয়, কিন্তু এই ক্যান্ডেল উইকটাকে ব্রেক করতে পারতেছে না, তখন একটা রিটেস্ট নেওয়া যায়। আবার এইখানে দেখা যাচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হচ্ছে, একটা রিটেস্টেড নেওয়া যায়। তো এইরকম রিটেস্টেড নেওয়ার ক্ষেত্রে আবার পাশাপাশি কি আরও একটা জিনিস যেটা বুঝতে হবে, যখন ব্রেকআউট হবে, ধরেন এইখানে একটা জন, এটাকে ব্রেকআউট দেখে আমি এই যে এখানে ট্রেডার উইন হইলো, কিন্তু এইখানে যদি আরও একটা কিছু লেভেল থাকতো না, তখন দেখা যাচ্ছে এটাকে খেয়ে, যেমন আমি বললাম এইখানে আসার চান্স আছে, তো অনেক দূরে থাকার জন্য ডিরেক্ট যায় নাই, হয়তো যাবে একটু পরে, যে দেখেন একটু নিচে নামবে তারপর যাবে। কিন্তু কাছে যদি এরকম এইখানে যদি আরেকটা কোনো লেসেনার লেভেল থাকে, বা কোনো একটা কালার চেঞ্জে এসএনআর থাকে, দেখবেন আর শুনবে না, তখন ওখানে যাবে। ওই যে বললাম তখন এমটিজি দরকার পড়ে, এই ক্যান্ডিডেটগুলো হয়। তো এখানে ট্রেড করতে করতে ফিল্টার বের হয়ে আসবে। প্রাথমিক অবস্থায় এই ট্রেডটা আসলে আগে আমি সত্যি করতাম, খুব করতাম, ভালোই লাগতো। তো আজকে অনেকদিন পর যেহেতু আসছি, এটাই মাথায় আসলো, এটাতে পুরো ট্রেড করি। এই যে এখানেও হয়ে গেছে, এখানে ট্রেড হয়ে গেছে। আচ্ছা, অন্য মার্কেটে গিয়ে দেখি একটা ব্রেকআউট। এই যে এই লেভেলটাকে দেখেন, এইটা হলো সাপোর্টই, ধরেন এই ক্যান্ডেলটা একটা এক্সিবিশন মতো একটা ক্যান্ডেল, বিশাল বড় একটা ক্যান্ডেল হয়ে দেখেন এখানে রিটেস্ট। তো রিটেস্ট ভাবে আসতেছে, সত্যি আসতেছে এই জিনিসটা। জানি না মানে কেউ এইভাবে ট্রেড করে কিনা। তো আমি দেখতেছি আসলে, আগে আমি সত্যি এটাকে 50-50 চান্স, কোথাও হয় কোথাও হয় না, ইদানিং বেশি হচ্ছে, যার জন্য আমি এটার উপরে ট্রেড করতে বসছি আজকে। এমনি আচ্ছা, কোনটার উপর বলতেছেন? আমি আবার একটু প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ এই বলেন। যে আপনার অর্থাৎ
একটা বড় ক্যান্ডেল, মানে ৩ টা ক্যান্ডেল থাকবে, তার ভিতরে একটা বড়, তারপর মাঝখানেরটা ছোট এবং তারপর একটা একটু বড় হবে, না? এটা তারপরে আপনি এটা একটা স্ট্র্যাটেজি। ওটা কিন্তু মানে এক্সট্রা একটা স্ট্র্যাটেজি। আপনি যখন কোনো একটা রিভার্স ট্রেড নেবেন, হ্যাঁ এরকম কিন্তু হয়, একটা বিগ ক্যান্ডেল বা একটা মিডিয়াম ক্যান্ডেল, তারপর একটা ছোট ক্যান্ডেল, হ্যাঁ তারপরে একটা এভাবে রিভার্স ট্রেড নেওয়া যায়। এটা একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, এই যে এটাতে কিন্তু আসে নাই। আপনি এই যে এটার কথা বলতেছেন? সবুজ যেটা, বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে ছোট, কিন্তু তারপরে বড়, তারপরে গিয়ে কিন্তু আপনি হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যামার ক্যান্ডেল এটা পাচ্ছেন। হওয়ার কথা হয় নাই, এখানে না হয়ে এখানে চলে এসছে। হুম। এবং তবে দেখি। এই যে এরপরে আরেকটা কথা বললেন না, যে এক ক্যান্ডেলের ভিতর যদি আরো অপোজিট ৩ হুম, টা ক্যান্ডেল হয়, পরবর্তী রিভার্স আসে। হ্যাঁ 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 হয়। মানে এক ক্যান্ডেলের ভিতরে যদি ৩ টা মানে ক্যান্ডেল একটা ক্লোজ হয়, ক্যান্ডেল এটাকে আমি আজকে তার মধ্যে এরকম দেখা যাচ্ছে ৩-৪ টা রিটেল দিছি, তো পাইছি। হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে এটাতে রিভার্স পাইছি আসে। ওই ৩-৪ টা। কিন্তু আবার ইদানিং দেখবেন এখানে এমনও হয়, হ্যাঁ, ঠিক এইভাবে আরো একটা ক্যান্ডেল হবে, হয়ে তারপর আসবে, এরকম কিন্তু হয়, অনেকে এখানে হ্যাঁ, লস হ্যাঁ, দিয়ে তারপরেও নামায়। আমি ৪ টাও আছে। একটা ক্যান্ডেলের ভিতর ৪ টাও আসছে। হ্যাঁ, তারপরে আমি রিভার্স করছি। এটাতেও পাওয়া গেছে প্রফিট। তো এই পকেট অপশন এটা আবার দেখলাম কাজ করতেছে আজকে। আজকে এটা কাজ করছে। যখন ট্রেডে বসবেন যে কোনো একটা নিয়ে ওটা নিয়ে, ওটা যতক্ষণ না পাচ্ছেন ট্রেড করারই দরকার নাই। করলেন না ট্রেড, সমস্যা কি? এই যে দেখেন এইখানে এই ক্যান্ডেলটা যদি একটু বড় হয়, এটাকে আমি যদি, এটা হচ্ছে না, এখানে আশেপাশে এইখানে শুধু আছে, এখন এটাকে যদি যায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা ট্রেড নেই, যদি যায় ওই পর্যন্তই যাবে, এমটিজি লাগবে ওইখানে গিয়ে, এটাতে 50-50, আচ্ছা যাও যাও এই ক্যান্ডেলেই চলে যাও। এই যে বিশাল বড় একটা ক্যান্ডেল হওয়ার চেষ্টা প্রাইস করতেছে। এর আবার একটা বিষয় আছে। যদি প্রাইস এ গিয়ে যদি ওখানে রেজিস্ট্রেশন নাই। দেখেন 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেল, এতগুলো ক্যান্ডেল হয়ে গেছে, একটা রিটেস্ট আসা উচিত। বাট সবচেয়ে ভালো হয় একটা ব্রেকআউট দেখে আমি ট্রেড নিচ্ছি। আমি এইখানে একটা এসএনআর আছে, সেটাকে আমি দেখতেছি না, যদি ওখানে যাওয়ার চান্স আছে একটু হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাক, আচ্ছা একটা ট্রেড নেই দেখি কি হয়। যদি একটু সেফটি নেওয়া উচিত ছিল, কোন কারো কোথায় পর্যন্ত, মিনিমাম এই পর্যন্ত সেফটি নেওয়া উচিত ছিল, এই পর্যন্ত যাওয়ার চান্স আছে, যদি যায় পরবর্তীতে ডবল নেব। তারপরে যদি লস হয় এইখানে বাদ, তারপরে কি টার্গেট থাকবে এইটাকে ব্রেক করার যখন চেষ্টা করবে। দেখা যাক কি করে। ইউএসডি বিআরএল এ রিজেকশন আসতেছে, যদিও দেখাচ্ছে মনে হচ্ছে এটা লস দিবে নামানোর জন্য, কারণ সেফটি নিতে পারিনি। সেফটিটা নেওয়া এইখানে ট্রেড করলে হয়তো হতো, দেখা যাক কি করে। 11 সেকেন্ড সময় আছে। ডাবল ট্রেড, লস হলে ডবল। বাপরে বাপ, এই 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 ট্রেডটা নেওয়াটা ঠিক হইলো না। গ্যাপ আপ, দেখেন এখানে কিন্তু একটা ক্যান্ডেল এখান থেকে আসা উচিত, কিন্তু আবার একটা গ্যাপ আপ দিল, এটা একদম 50-50 চান্স হয়ে গেল। আমি মানে ট্রেড প্লেস করার পরে দেখতেছি গ্যাপ আপ, দেখা যাক কি করে। উম, এটা যদি লস হয় এই সেশনে, এই জায়গা থেকে আপাতত বাদ, আমাকে অন্য ব্রেকআউট অন্য জায়গায় দেখতে হবে। গ্যাপ আপ দিয়েছি যখন, এই পর্যন্ত যাওয়ার আর খুব চান্স, তবে একটা ক্যান্ডেল দেওয়া উচিত, না দিলে করার কিছু না, জীবন ছেড়ে দেওয়া যাবে না, এটাকে পিন করে রাখি, সমস্যা নাই। গ্যাপ আপ দিয়েছে, ও চলে যাবে, নামবে না। এখন এরকম অনেক হয়, দেখেন এখানে যাচ্ছে একটা ক্যান্ডেল তো দিবে, এখানে আবার ট্রেড আবার ট্রেড, কখনো না, এখানে আর কোনো ট্রেডই না। এরপর থেকে দেখবেন রেডি হয়তো আসবে, কিন্তু মনে হচ্ছে আমাকে লস দিল তারপর আসতেছে, আসুক সমস্যা নাই, এটাকে কোনো কিছু মনেই করা যাবে না। ওকে, গুড গুড, এখন চলে গেছে, গ্যাপ আপ, আবারও গ্যাপ আপ, ও যাচ্ছে, সমস্যা নাই, ও যাক, আমরা অন্য একটা সেট আপ দেখি, একটা ব্রেকআউট দেখবো, ওই একই অন্য, আমরা চেঞ্জ করবো না, লজিক চেঞ্জ করবো না, ওই একই লজিকই, তোদের জায়গাটাকে একটু ভালো করে চিনতে হবে, পারফেক্ট একটা শট দরকার। এই যে এখানে ছিল, হ্যাঁ ছিল, আচ্ছা যাই হোক ব্যাপার না, এটা হয়নি, পার হয়ে গেছে পার হয়ে গেছে। এটা এইখানে যাওয়ার চান্স এইখানে থাকে, এইখানে এই পর্যন্ত যাওয়ার চান্স থাকে,
এখানে একটা রিস্ক নিলে নেওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো হল এইখানে যখন আসবে এইখান থেকে ডাউনের ট্রেড নেওয়াটা সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা যাই হোক, এটা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, একটু বড় সড়ো ব্রেকআউট হলেই হবে, ডজি আবার তার আগে দুটা ডজি হবে ইনশাল্লাহ। এমটিজি করবো, সমস্যা নাই, ব্রেকআউট হোক 5 সেকেন্ড। ব্রেকআউট না হলে হবে না, দেখেন নিচে নিচে আবার ঘুরে ফিরে নিচেই চলে আসতেছে। গ্যাপ ডাউন, এই গ্যাপে একটু আগে লস করলাম, কোথায় লস করলাম, বিআরএল এ, এইখানে এসে ও দিয়েছে একটা ব্রেকআউটে, কাজ করে না, দেখ সমস্যা নেই, ওখানে আর নেবো না। শিক্ষা নিতে হবে, একটা লস কি কারণে হইলো সেখান থেকে শিক্ষা নিতে হবে, নয়তো হচ্ছে না। একটা এক্সিবিশন ক্যান্ডেল দেখবো, একটা ব্রেকআউট দেখবো, ব্রেকআউট এখানে এখানে, না এমন কোনো কিছু নাই যেখানে ব্রেকআউট করতেছে, এখানেও কিছু নাই যে ব্রেকআউট হচ্ছে। অনেক মার্কেট ওপেন করে ফেলছি, সমস্যা নাই। আচ্ছা এখানে দেখি কি করে, যদিও ট্রেনটা ডাউন প্রিভিয়াস এখানে, হ্যাঁ অনেক কিছু আছে, দেখি এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট হয়, এই যে এটা জন, এটা সাপোর্ট হিসাবে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট হলে আমি একটা রিভার্স ট্রেড নেবো। হ্যাঁ ব্রেকআউট হয়ে গেছে। এ আল্লাহ, দেখেন বারবার এইভাবে গ্যাপ দিচ্ছে কেন, আমি আশ্চর্য বুঝি না। তার মানে এই গ্যাপটা দেখে কি বোঝা, দেখেন এখান থেকে একটা এর পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার কথা, এই গ্যাপ আপ দিল, এখন দেখা হয়তো আর শুনবেই না, জাস্ট তাও ভালো একটা ট্রেড পড়ছে, সমস্যা নাই। আগেই এই জন্যই ক্যান্ডেলের ট্রেড একটু সেফটি ওটিসি মার্জিন। মার্কেট তো, হুম হ্যাঁ, ওটিসি তো কোনো শিওর নাই। ওটিসিতে হুম কিছুই বলা যাবে না যে কোন দিকে যায়। না না না, যেটাই হোক, কিন্তু এই যে গ্যাপ আপ, মানে এই ক্যান্ডেলটা তো এখানে ক্লোজ হলো, দেখেন এইখানে ওপেন হওয়ার কথা, তা না, এইখানে এসে ওপেন হলো। এই যেহেতু গ্যাপটা যদি না দিত, একদম বললাম যে 60% চান্স থাকে এটা প্রফিট, যদিও যাচ্ছে, কিন্তু গ্যাপটা দেওয়ার জন্য কোনো ভরসা নাই। গ্যাপটা না দিলে তবু একটু কনফিডেন্সটা বাড়তো যে হবেই, যদিও হচ্ছে। এই যে সিম্পল জিনিস, এই লজিক, আপনি শুধু গ্যাপগুলো যখনই দিবে তখনই থামবেন, এছাড়া না। এই যে এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেকআউট হয়েছে, এখানে ক্লোজ দিলে এখান থেকে একটা রিটেস্ট, এই যে আসতেছে, দেখা যাক কি করে। দেখ প্রফিট, আমি এটা গ্যাপটা না দিলে আরো ট্রেড নিতাম এইখানেই। আচ্ছা অন্য একটা দেখি, এমপিজি সহকারে যেটা লাগে, এমপিজি শর্ট পেলেও নেব, দেখা যাচ্ছে কাজ করে নাই, কিন্তু এমপিজিটাতে নিব। না এটা সামান্য একটা ব্রেক, এরকম বড় কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্টকে বড় ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট যাচ্ছে। এখানে বড় বড় ক্যান্ডেল হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, বিআরএলটা কোথায় কি করলো দেখি, এখানে এখনো যাচ্ছেই। বিআরএল এ এইটাকে যদি ব্রেকআউট করে, ক্যান্ডেল এইভাবে যদি ব্রেকআউট করে, এইখানে ট্রাই করবো, এই মার্কেটে থাক, ততক্ষণ আমি একটু অন্য মার্কেট দেখি। এখানে এই যে একটা বিশাল বড় ক্যান্ডেল হচ্ছে, কিন্তু এখানে এমন কোনো লেভেল নাই যেটাকে ব্রেকআউট করলো, এই পর্যন্ত আসার চান্স আছে, তো এখানে নেব না। এখন যদি মনে মনে করি যে এটাই একটা সাপোর্ট, এতটুকু সাপোর্ট, এই যে ব্রেকআউট, তাহলে এটার উপর এত কাছের শর্ট লেভেলগুলোকে না ধরাটাই বেস্ট। হচ্ছে প্রফিট হোক, সমস্যা নাই, একটু স্ট্রং গুলো নেব। একটু আগে যেটা, এই যে দেখেন এখানে একটা ক্যান্ডেল, এটার উইকের মধ্যে আরো একটা ক্যান্ডেল, এখানে আজকে মার্কেট প্রচন্ড গ্যাপ দিচ্ছে, প্রত্যেকটা মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এইখানে গ্যাপ, আল্লাহ, রবিবারে মার্কেট তো পাগল হয়ে গেছে আজকে। রিয়েল মার্কেট বন্ধ থাকলে ওই রকমই করে। হ্যাঁ এই যে এটা কোথায়, বিআরএল আমার তো টাইমারে ট্রেড, ইস রে, নেই, কিন্তু আমার তো আজকে আমি আবার এটাতে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ ব্রেকআউট হোক, যদি ব্রেকআউট হয় ট্রেড নেব, রেঞ্জের নিচে ক্লোজ দিলে নেব না, ব্রেকআউট হইল না, একদম সেম, একদম রেসিস্ট্যান্ট বরাবর ক্লোজ। এখন যারা সাপোর্ট রেসিস্ট্যান্ট ট্রেড করে তাদের জন্য একটা এখানে ডাউনে একটা ট্রেড নেওয়া পারফেক্ট শট, কিন্তু আমি ব্রেকআউট ট্রেড খুঁজতেছি, আশা করছিলাম এটা ব্রেকআউট হবে, কিন্তু হলো না, বাদ দিই। মানে হয় নাই, এখানে একটা চান্স আছে, যদি এই রেসিস্ট্যান্টটাকে বা এই এসএনআরটাকে যদি এভাবে ব্রেক করে, আবার এইটা আছে তার পাশেই খুব কাছেই আরো একটা জোন আছে,
এখানে যেতে পারে। যাক, যাক সমস্যা নাই, এমডিতে লাগুক, এখানে ব্রেকআউট করলে করবো, এটা পিন করে রাখি, বেল আইকন অন করে রাখি। তারপর এইটা একটা ব্রেকআউট হচ্ছে, যদিও ডাউন ট্রেন্ড, একটা রিস্ক থাকে, দূরে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, নিয়ে নেই, একটা রিস্ক নিয়ে নেই। আবারও গ্যাপ আপ, দেখছেন প্রত্যেকটা ব্রেকআউট হচ্ছে আর গ্যাপ আপ ওপেন দিচ্ছে, যদিও একটা স্ট্রং ব্রেকআউট দিল। দেখা যাক কি হয়, দূরে কিছু আছে কিনা, সমস্যা নাই। গ্যাপ আপগুলো না দিলে এখানে ডিরেক্ট এখান থেকে ট্রেড নেওয়াটা বেস্ট হয়। অনেকক্ষণ থেকে এখান থেকে ঘুরতেছিল, সবেমাত্র ব্রেকআউট, ট্রেনটা ডাউন, ডাউনের হেভি প্রেসার। দেখি কি করে শেষ মুহূর্ত। এখানে এমটিজি নেওয়া যাচ্ছে না, কারণ আমি এখানে দূরে কিছু দেখতেছি না, যদি লস হয় আর কি, এখানে কিছু দেখতে পাচ্ছি না। যদি কিছু দেখতাম যে এখান থেকে যাবি, তাহলে আরও একটা ট্রেড, প্রত্যেকটা ট্রেড রিভার্স ট্রেড নিতাম। দেখা যাক 4 3 2, উপরে দুটা গেল, নিচের 3টা রিফান্ড, একটু সেফটি নিলে হয়তো। যাক, ব্যাপার না। দূরে এখানে আর কোনো সাপোর্ট বা ডিস্টেন্স কিছু নাই, সো ট্রেড এখানে নিতে পারতেছি না। বিআরএল কি করলো, বিআরএল এখানেই ঘুরতেছে। দেখেন 3টা ট্রেড নিলাম, প্রত্যেকটা ব্রেকআউট হচ্ছে, যেখানে ট্রেড দিতে চাচ্ছি সেখানেই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে মানে রিভার্স আরও একটা কন্টিনিউ করতেছে। এবারে যখন ব্রেকআউট হবে, যদি গ্যাপ দেয় তাহলে ওখানে ট্রেড প্লেস করবো না, আর গ্যাপ না দিলে রিভার্স ট্রেড নেব। দেখা যাক, এখানে একটা ব্রেকআউট বলা যাচ্ছে না, এটা জাস্ট সামান্য একটা লেভেল। তো দেখা যাক, যদি গ্যাপ না দেয় তাহলে একটা ট্রেড নিতে পারি, যদি গ্যাপ না দেয়। আর যদি এখানে এই বরাবর ক্লোজ দেয় এগুলোর, এটার উপরে 4 3 2, শেষমেশ ও নিচে চলে আসলো, তো হচ্ছে না। এখানে দেখেন ঠিক এখন যাচ্ছে, দেখুন একটা জনকে ব্রেকআউট, একটা ট্রেড দেখেন, একটা এইভাবে একটা স্ট্র্যাটেজি নিয়ে যখন ট্রেড করলে একটু কষ্ট হয়, একটু খুঁজে পেতে কষ্ট হয়। কিন্তু একটা স্ট্র্যাটেজি ট্রেড করবেন, 2 3টা যদি লসও হয়ে যায় একই স্ট্র্যাটেজিতে, মানে কোনো প্যারা থাকে না, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ থাকে না, কারণ একই স্ট্র্যাটেজিতে ট্রেড নিচ্ছি, একটাতে হবেই, কোনো সমস্যাই নাই। কোথায় দেখলাম ব্রেকআউট, এটা ছিল ব্রেকআউট, গ্যাপ আপ ছিল না, টাইমও ওভার হয়ে গেছে, উপরে আর কত দূর যাবে, এই পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। ব্রেকআউট ক্যান্ডেল, এটা ছিল রিক্স। হ্যাঁ, এখানে দেখেন 1 2 3 মেথড ধরা যায়, গ্যাপ আপ না দিলে আমি ডাউন লেভেল মিডিয়াম, আচ্ছা আবার গ্যাপ আপ, আশ্চর্য কথা, একটু গ্যাপ আপ ওপেন, গ্যাপ না দিলে আমি এই ট্রেডটা ডাউনে নিতাম। তারপরও রিস্ক নিব কিনা দেখতেছি, সেফটি মার্জিন দরকার, আরো একটু, আরেকটু, আরেকটু, ওকে, নিয়ে নিলাম কয়টা, দেখা যাক কি হয়। এই স্ট্র্যাটেজিটাও, এটা একটা মিডিয়াম, একটা বিগ, এটা স্মল, মিড, বিগ, মিডিয়াম, একটা ক্যান্ডেল এখান থেকে রিটেস্ট আসা উচিত। তার মধ্যে এই ক্যান্ডেলটা ছিল ব্রেকআউট ক্যান্ডেল, দেখা যাক কি হয়। আশা করি সেফটি মার্জিন সহ, সেফটি মার্জিনে উইন হবে, নয়তো এটা তার এমডিজি নেওয়া যাচ্ছে না। 8 সেকেন্ড, ও বাপরে বাপ, শেষ মুহূর্তে প্রেসার দিচ্ছে, কোথায় যাবে, এই পর্যন্ত যাওয়ার চান্স আছে, তো লস। অ্যান্ড এখানে তাহলে এই রুলসটা কাজ করলো না, এই সেটআপটা এখানে কাজ করলো না। ব্রেকআউট ক্যান্ডেল আমি এটা ধরছিলাম, এটাতে হওয়ার কথা হয় নাই, এটাতে নিলাম, সেফটি নিলাম, তবুও হয় নাই। না হোক, সমস্যা নাই, ব্রেকআউট ক্যান্ডেলটা যে আহামরি খুব যে বড় কোনো ক্যান্ডেল ছিল, হয় নাই, এটা আমার একটা ভুল ছিল। অন্য সেটআপ দেখি, কি সেটআপে ট্রেড নেব। এখানে রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন, এখানে কোনো ব্রেকআউট না, এটাতে একটা ব্রেকআউট হচ্ছে না, না।
এখানে ট্রেড নিয়েছিলাম সম্ভবত একটু আগে, কিন্তু সেটাতে প্রফিট করতে পারি নাই। এটা ব্রেকআউট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা হয় নাই। তো সেই রিস্কটা আবার গ্যাপ, না এবারে গ্যাপ হয় নাই, একটা হ্যামার পাইছি, ইনভার্টেড হ্যামার। যদি একটু আগে যে লজিকটা বললাম যে এরকম হয়, কিন্তু কয়েকটা ক্যান্ডেলের পরে যখন একটা রেড হ্যামার দেখা যায় আবার রেডও হয়। বাট এইখানে আমি দাঁড় করাইলাম লজিকটা যে এইটা ছিল একটা জন, এই ক্যান্ডেলটা তারা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে এখানে আমার আসার কথা ছিল, একটা গ্রিন আসে নাই, বাট একটা গ্রিন, একটা রেড আসছে। তো আমি এই যে এমটিজি করতে হবে যে শর্টটা, সেই এমটিজি শর্টটা এখানে নিলাম। দেখা যাক কি হয়। এটা লস হলে আসলে আজকে ট্রেড করা যাবে না, আর এটা প্রফিট হলে তো ভালোই। দেখা যাক কি করে। 9 সেকেন্ড সময় আছে। 7, 6, 4, 3, 2, 1। আর আমি সাধারণত যেই ট্রেডগুলো নেই দেখেন এইভাবে, এইখান থেকে এখন আমি অন্য লজিকের ট্রেডটা নিচ্ছি না, এরকম এভাবে আসছে। দেখেন এখানে ব্রেকআউট, এই যে এখানে রিটেস্ট, এখান থেকে আমি ডাউনে ট্রেড নিই, চেষ্টা করি এখান থেকে, কিন্তু এখান থেকে ট্রেড নেব না। ট্রেড যদি নিতে হয় এইটা পূরণ করার পর এই জায়গা থেকে ট্রেড নিলে খুব ভালো হয়। আমি কিন্তু ট্রেডগুলো ওখান থেকেই নিই। আজকে যেহেতু ব্রেকআউটে শুধু ট্রেড নিচ্ছি, শুধু এই যে ব্রেকআউটটাই দেখাচ্ছি। আর পাওয়া যাবে কিনা, আর পাওয়া না গেলে আজকে আপনার একটু ট্রেড দেখবো, আপনি খুঁজে পাচ্ছেন কিনা এটা একটু দেখবো। কিন্তু দাঁড়ান, আর একটা ট্রেড যদি পাই একটু পারফেক্ট বোঝানোর জন্য। এইটা, এইটাকে ব্রেক, এই ক্যান্ডেলটা আমি ভাবলাম যে ব্রেক হলে একটা নিতাম, হচ্ছে না। আবার প্রথম থেকে লাস্ট ব্রেকআউট, প্রিভিয়াস কিচ্ছু নাই, ট্রেনটা ডাউন, ব্রেকআউট, ভালোই ছিল, নেওয়া যেত, হলো না, মিস করলাম, টাইম ওভার, বাদ দিই, হবে না। এই যে এই, এটাকে যদি ব্রেকআউট হয়, দেখা যাক, বড় করে, একটু বড় করে ব্রেকআউট। ওকে, আরেকটু, আরেকটু, আরেকটু। এটা হলো মানে, আচ্ছা, এই ব্রেকআউটটা, এইটা আমি এই ব্রেকআউটটা ধরলাম এইখান থেকে, এইটাকে এই ব্রেকআউটটা ধরছি, এই চ্যানেলটা, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে। আমি এখান থেকে একটা রিটেস্ট আশা করতেছি। আমরা শুধু যদি এরকমই দেখবো তা না, যে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখবো, এরকম কিন্তু চ্যানেলও দাঁড় হয়ে যায়, এই চ্যানেলগুলোও ব্রেক করে, এটাকেও একটু দেখতে হবে। দেখা যাক কি করে। সেফটি পেয়েছি ভালো শেষ মুহূর্তে। 9 সেকেন্ড সময় আছে। 7, 6, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ। এই হলো বিষয়, আজকে আর ট্রেড হবে না। এখন ভাই আছেন আপনি, আপনি একটু আনমিউট করেন। হুম, মনে হয়। হ্যাঁ, দেখলাম আপনার ট্রেড দেখলাম। আচ্ছা আচ্ছা। মোটামুটি ওভারঅল প্রফিট হয়েছে। হ্যাঁ, ওভার প্রফিট এখন এই জায়গায়, এখন এই জায়গায় আপনি এখন এখন চিন্তা করে দেখেন, মার্কেটটা এইখানে আসছে, তাই না? তো এখন পরবর্তীতে আপনি চিন্তা করে রাখেন, এই একটা জোন, তারপরে এই একটা জোন, এই জায়গাগুলো থেকে মার্কেট কিরকম রিয়াকশন দেয়। আপনি চিন্তা করেন এখানে যদি আসে, এইভাবে ঘুরতে ঘুরতে যদি এখানে যদি আসে, এইভাবে যদি ব্রেকআউট করে একটা রিটেস্ট ট্রেড নেবেন, অথবা এইখানে যদি ক্লোজ দেয় একটা ট্রেড নেবেন। ট্রেডটা নিলে আপনার লস হয় না প্রফিট হয় দেখবেন। এই জায়গাটাকে চিহ্ন করে রাখবেন, হরিজন্টাল লাইন টাইন দিয়ে এভাবে ড্র করে রেখে দেবেন। একটু মাঝে মাঝে মার্কেটে এসে ঠিক এইভাবে মার্কেট, মানে মার্কেটের কাছ থেকেই শিখবেন যে তুমি কিভাবে চলতেছো, তুমি কি কি করতেছো, তুমি যা দেখাবা আমি তাই শিখবো। কে কি শিখাইলো সেটা পরের বিষয়। আপনাকে হয়তো অনেক জিনিস নিজে নিজে বের করা যায় না, একটু ভেঙে নিতে হয়।
কিন্তু মার্কেটই সবচেয়ে আপনাকে বেশি শিখাবে। বুঝছেন? এই হলো বিষয়। তো 11টা বেজে গেছে, আমরা 1 ঘন্টার সময় দিলাম। হুম। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আবারও আপনার তো জয়েনিং হয়ে গেলে হয়তো এত সময় পাবেন না। তারপরেও ফ্রি থাকলে নক দিয়ে আড্ডা টাড্ডা দেওয়া হবে আর কি। হুম, জয়েনিং হয়ে গেলে যে এমন থেকে ফ্রি থাকবো। দেখা যাচ্ছে 9টা বাসায় আসলাম, ফ্রেশ হইলাম। কিন্তু দুঃখের বিষয় এই টাইমে রিয়েল মার্কেটটা পাওয়া যায় না। খুবই সমস্যা নাই, কম সমস্যা থাকে। নাই। আপনি রিয়েল হোক আর ওটিস হোক, একটা ট্রাই করলেই হয়। উম, ঠিক আছে, ভালো অনেক থাকবেন। ভালো এবং অনেক ভালো ভাবে থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।